আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোনো ভূমিকা ছাড়াই চলুন সরাসরি ঢুকে পড়ি ফুটবল দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে ক্রেজি একটা রাইভালরিতে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। মানে একটু ভেবে দেখুন তো, বিশ্ব ফুটবলে এর চেয়ে বড়, এর চেয়ে হার্ট পাম্পিং আর কোনো ম্যাচ কি আদৌতেও আছে? একদম পেলের যুগ থেকে শুরু করে ম্যারাডোনার জাদুকরীর সময় আর এখনকার সুপারস্টারদের যুগ। দর্শকের পর দর্শক পার হয়ে গেছে, কিন্তু এই ম্যাচের উত্তাপ যেন একটুও কমেনি। এটা শুধু দুটো দেশের খেলা নয়, এটা পুরো পৃথিবীর জন্য আস্ত একটা ফুটবল ফেস্টিভ্যাল। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আসল রাজাটাকে? এই একটা প্রশ্ন যুগের পর যুগ ধরে ফুটবল ফ্যানদের দুটো আলাদা শিবিরে ভাগ করে রেখেছে। একদিকে আছে শৈল্পিক আর ছন্দময় ফুটবলের বিশ্বাস, অন্যদিকে অদম্য আবেগ আর ট্যাকটিক্সের লড়াই। আজ আমরা কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না, বরং একেবারে নিরপেক্ষ জায়গা থেকে এই দুই জায়েন্টের ইতিহাস আর ইমোশনগুলো ঘেঁটে দেখব কেন এই বিতর্কের আজও কোনো শেষ নেই। আচ্ছা, কখনো খেয়াল করেছেন যখন এই দুটো দল মাঠে নামে তখন ঠিক কি হয়? মনে হয় যেন আক্ষরিক অর্থে পুরো পৃথিবীটা কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়েছে। এর প্রভাবটা শুধু ল্যাটিন আমেরিকাতেই আটকে নেই, বুয়েনোস আয়ার্স বা রিও ডি জেনেরো তো বটেই, ঢাকা থেকে কলকাতার অলিগলি পর্যন্ত সবখানেই জীবনযাত্রা যেন একদম পজ হয়ে যায়। সবার চোখ তখন স্ক্রিনে আটকানো। এটা এমন একটা মুহূর্ত যার জন্য কোটি কোটি মানুষ নাওয়া খাওয়া ভুলে রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে। আর আমি জানি আপনি ছিলেন না এটার বাইরে। আর এই ৯০ মিনিটের ইমোশনটা এতই তীব্র হয় যে মুহূর্তের জন্য একদম জিগরিদস্তরাও যেন ঘোর শত্রুতে পরিণত হয়। এটা কিন্তু শুধু একটা ফুটবল ম্যাচ না, এটা রীতিমতো একটা সাইকোলজিক্যাল যুদ্ধ। পাড়ার মোড়ে উড়তে থাকা পতাকা আর চায়ের কাপের ঝড়ো তর্কগুলোই বলে দেয় এই লড়াইয়ের শেকড়টা কত গভীরে। কে হারবে, কে জিতবে, এই টেনশনে এক ছাদের নিচে থাকা পরিবারের সদস্যরাও ভিন্ন ভিন্ন রঙের জার্সি গায়ে জড়িয়ে একে অপরের বিপক্ষে দাঁড়াতে একটুও দ্বিধা করে না। অধ্যায় ১, ব্রাজিল কিংস অফ সাম্বা বা সাম্বার রাজা। একটু এই নাম্বারটার দিকে তাকান, ৫। জি হ্যাঁ, ৫বার ওয়ার্ল্ড কাপ জিতে ব্রাজিল বারবার প্রমাণ করেছে যে বিশ্বমঞ্চে তাদের রাজত্বটা ঠিক কতটা বিশাল। এই ৫টা ট্রফি মূলত তাদের ফুটবলের রাজা হিসেবে সিলমোখর দিয়েছে। তবে সত্যি বলতে কি, এটা শুধু একটা সংখ্যা না। ১৯৭০ সালে পেলে গ্যারিনচাদের সেই জাদুকরী খেলায় জুলেরিমে ট্রফিটা একেবারে নিজেদের করে নেওয়া, কিংবা ধরুন ২০০২ সালে রোনালদো রিভালদোদের সেই আনস্টপেবল পারফরম্যান্স, এগুলো বিশ্ব ফুটবলে এমন এক আধিপত্যের গল্প বলে যার আসলে কোনো তুলনাই হয় না। আর এটি চমৎকারভাবে তুলে ধরেছে সেই আগুন ঝরা এন্টারটেইনিং প্লে স্টাইলটা, যা আসলে ব্রাজিলিয়ান ফুটবলের আসল সিগনেচার, যাকে আমরা বলি যোগা বনিত বা বিউটিফুল গেম। নেইমারের ম্যাজিক, রোনাল্ডিনিওর সেই অবিশ্বাস্য স্কেল আর তাদের ট্রেডমার্ক সাম্বা ফুটবল, সব মিলিয়ে ব্রাজিল মাঠে নামা মানেই এক নান্দনিক শিল্পের প্রদর্শনী। তারা শুধু জিততেই মাঠে নামে না, তারা দর্শকদের এন্টারটেইন করতে চায়, চোখে প্রশান্তি এনে দিতে চায়। বলের ওপর তাদের এই ছন্দময় নিয়ন্ত্রণ ফুটবলকে সত্যি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। অধ্যায় ২, আর্জেন্টিনা লিনিয়েজ অফ লেজেন্ডস বা কিংবদন্তিদের পরম্পরা। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল লিগ্যাসিটা কিন্তু কোটি কোটি ভক্তের আবেগের সাথে একদম মাষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। ওই আকাশি সাদা জার্সিটা গায়ে জড়ানোর যেমন একটা বিশাল গৌরব আছে, তেমনি আছে পাহাড় সম একটা চাপ। তাদের খেলা দেখে আনন্দে বা কষ্টে গ্যালারিতে ভক্তদের অঝরে কান্নার দৃশ্যটা খুবই কমন একটা ব্যাপার। এই তো ২০২২ বিশ্বকাপের সময় মুচাচোস গানটা যেভাবে গোটা জাতিকে, এমনকি বিশ্বের আনাচে কানাচের ফ্যানদের এক সুতায় বেঁধেছিল, সেটা প্রমাণ করে এই দলটার সাথে মানুষের আত্মিক টান কতটা গভীর। এই পাগলামিটাই আর্জেন্টিনাকে এতটা ইউনিক করে তুলেছে। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এটি গড়ে উঠেছে। ম্যারাডোনা থেকে শুরু করে মেসি পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে কিংবদন্তিরা পুরো একটা জাতির স্বপ্ন নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এই ১০ নম্বর জার্সিটা কি শুধুই একটা নাম্বার? একদমই না। এটা একটা ব্যাটন, যা একজন লিজেন্ডের হাত থেকে আর একজন লিজেন্ডের হাতে যায়, আর এর সাথে থাকে পুরো দেশের আকাশ ছোঁয়া প্রত্যাশার চাপ। এই অসম্ভব চাপটাকে জয় করে বিশ্বমঞ্চে বারবার নিজেদের প্রমাণ করার গল্পটাই হল আর্জেন্টিনার ইতিহাস। অধ্যায় ৩, টাইটানদের সংঘর্ষ, মেসি বনাম নেইমার।
এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এই দুই ভিন্ন অথচ মারাত্মক ডেঞ্জারাস প্লে স্টাইলের একটা ডিরেক্ট তুলনা। মডার্ন ফুটবলে এই চিরন্তন রাইভালরির একেবারে পারফেক্ট একটা আয়না হচ্ছেন এরা দুজন। একদিকে আছেন মেসি, যার প্লে মেকিং আর ড্রিবলিং ম্যাজিক চোখের পলকেই যে কোন ডিফেন্সকে ধসিয়ে দিতে পারে, আর অন্যদিকে আছেন নেইমার, যার ক্ষিপ্রতা আর ডিফেন্ডারদের বোকা বানানো ক্রেজি স্কিলগুলো দর্শকদের রীতিমতো মন্ত্রমুগ্ধ করে রাখে। দুজনেই নিজ নিজ জায়গায় আনপ্যারালাল, আর মাঠে তাদের উপস্থিতি মানেই বিপক্ষ দলের জন্য রীতিমতো অ্যালার্মিং একটা ব্যাপার। অধ্যায় ৪, এক অটুট প্রতিদ্বন্দ্বিতা। এই ম্যাচগুলোতে মাঠের লড়াইটা কিন্তু একটুও স্মুথ হয় না। তীব্র গতির সব ট্যাকল, প্লেয়ারদের চরম এগ্রেশন, আর হঠাৎ করেই ফ্ল্যাশ পয়েন্টে চলে যাওয়া রাগান্বিত মুহূর্ত। এখানে কেউই কাউকে ১ ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি থাকে না। প্রতিটা সেকেন্ডে চলে ফিজিক্যাল আর মেন্টাল স্ট্রেংথের এক চূড়ান্ত পরীক্ষা। বল দখলের লড়াই থেকে শুরু করে রেফারির শেষ বাঁশি পর্যন্ত মাঠের ঘাসের প্রতিটা টুকরো যেন এই রেষারেষির নীরব সাক্ষী। এটা শুধু ফুটবল না, এটা রীতিমতো স্নায়ুর এক হার্ডকোর পরীক্ষা। আর এর সাথে যোগ করুন গ্যালারির সেই কান ফাটানো গর্জন। যখন এই দুটো দল মুখোমুখি হয়, স্টেডিয়ামের ভাইবটাই পুরো বদলে যায়। একটানা ড্রাম বাজানোর শব্দ, ফ্লেয়ারের ধোয়া, আর ফ্যানদের অবিরাম স্লোগান সব মিলিয়ে একটা অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। মনে হয় যেন স্টেডিয়ামটা নিজেই শ্বাস নিচ্ছে। দর্শকদের হার্টবিট আর প্লেয়ারদের দৌড়ানোর রিদম যেন মিলেমিশে একাকার হয়ে যায়। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও যেন অদৃশ্য একটা যুদ্ধ চলতে থাকে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, এই হিস্টোরিক ম্যাচগুলোতে তফাৎটা গড়ে দেয় একেবারে সামান্য কিছু বিষয়। হয়তো জাস্ট একটা গোল, একটা ক্রুশিয়াল ট্যাকল বা ছোট্ট একটা ভুল, আর তাতেই পুরো ইতিহাস নতুন করে লেখা হয়ে যায়। একটু মনে করে দেখুন ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালটা। মারাকানা স্টেডিয়ামে ওই একটা মাত্র গোল, যা আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছিল, আর ঠিক একই সাথে ব্রাজিলের ঘরের মাঠে তাদের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল। এই ধরনের মুহূর্তগুলোই যুগের পর যুগ ধরে এই প্রতিদ্বন্দ্বিতার আসল ন্যারেটিভটা সেট করে দেয়। কেউ হয়তো ব্রাজিলের অন্ধভক্ত, কেউ আবার আর্জেন্টিনার। কিন্তু দিন শেষে সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ফুটবল খেলাটাই আসলে অসম্পূর্ণ। বছরের পর বছর ধরেই দুটো দল একে অপরকে পুশ করেছে নিজেদের সেরাটা বের করে আনার জন্য। মাঠের লড়াই যতই থাক, একে অপরের প্রতি এই যে একটা সম্মান আর জেতার অদম্য মানসিকতা, এটা শুধু তাদের নিজেদের না, পুরো ফুটবল বিশ্বকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। এটা আসলে এই সুন্দর খেলাটারই একটা বিশাল উদযাপন। তো এত আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কে আসলে এই মুকুটের সত্যিকারের দাবিদার? এই ডিবেট হয়তো কখনোই পুরোপুরি শেষ হবে না। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায়, যতদিন পৃথিবীতে ফুটবল বেঁচে থাকবে, সবুজ ঘাসের মাঠ থাকবে, ততদিন এই অনন্তকালের দ্বন্দ্ব আর রোমাঞ্চ আমাদের ঠিক এভাবেই